অবশেষে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার 2002 সালের ভোটার লিস্ট অনলাইনে দিয়ে দেওয়া হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু অনলাইনে সমস্ত জেলার লিস্ট ছিল না, তো এই মাত্র সমস্ত জেলার লিস্ট অনলাইনে দিয়ে দিয়েছে। তো আপনারা এই লিস্টগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটা সম্পূর্ণ পদ্ধতিতে দেখাবো, এবং আপনার লিস্ট আপনি ডাউনলোড করলেন, কিন্তু 2002 সালের লিস্টে আপনার নাম বা আপনার পিতার নাম থাকার অবশ্যই দরকার ছিল, কিন্তু সেখানে আপনি আপনার নাম বা আপনার পিতার নাম বা আপনার গার্জেনের নাম বা আপনার পরিবারের কারোর নাম যাদের থাকার কথা ছিল নেই, সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। তো এরকমটা হলে আপনি কি করবেন, বা এরকম হতেও পারে, কেন হতে পারে এবং এরকম হলে কি করবেন সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল থেকেই আপনারা লগ ইন করে নিতে পারেন, বা কম্পিউটার থাকলে তো খুবই ভালো। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন, নিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন। তো সার্চ করলে যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটটা প্রথম যে ওয়েবসাইটটা, এটা খুলে নেবেন। তো এইটা খুলে নিলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে চলে আসতে পারেন। তো এই ওয়েবসাইটে আসার পরই প্রথমেই আপনি দেখবেন ইলেকট্রাল রোল অফ SIR 2002, পাশে লেখা আছে রিমেনিং অ্যাকাউন্ট উইল বি আপডেটেড সুন। আর একটু স্ক্রল ডাউন করলে এই যে অপশানগুলো আসছে অল নিউজ, এর মধ্যেও এই অপশানটা আছে, সেই অপশানেও ক্লিক করে আপনারা ডাইরেক্ট আপনারা চলে যেতে পারেন ওই জেলাগুলোর লিস্টে। দেখুন, এখানে আছে ইলেকট্রাল রোল অফ SIR 2002, একই জিনিস এখানেও আছে, এখানেও হাইলাইট করছে। তো এই অপশানটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলেই এখানে সমস্ত জেলার লিস্ট এখানে খুলে গেছে। দুটো একটা লিস্ট জেলা এখনও শো না করতে পারে, যেমন ধরুন উত্তর 24 পরগনার লিস্ট কিন্তু এখনও দেয়নি। তো তাদের একটু ধৈর্য ধরুন, 2-1 দিনের মধ্যে দিয়ে দেবে। তো আপনার জেলা এখান থেকে আপনি চুজ করে নেবেন। চুজ করার পরে এখান থেকে আপনার বিধানসভা কেন্দ্র যেটা, সেই বিধানসভা কেন্দ্র এখান থেকে আপনি চুজ করে নেবেন। এবার এখান থেকে আপনার পোলিং স্টেশন নেমগুলো দেখা যাবে, সেই পোলিং স্টেশন নেম অর্থাৎ আপনার বুথ কেন্দ্রের নেম, এবং ডান পাশে ফাইনাল রোল বলে অপশান আছে। এই ফাইনাল রোলে ক্লিক করলেই আপনার যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এইবারে আমি যেটা বলছিলাম যে আপনি লিস্ট ডাউনলোড করলেন, আপনার ভোটার কেন্দ্রের লিস্ট আপনি ডাউনলোড করলেন, সেই লিস্টে আপনাদের নাম থাকার কথা ছিল, আপনার বা আপনার গার্জেনের বা আপনার পিতার বা আপনার পরিবারের কারোর নাম থাকার কথা ছিল অবশ্যই, কিন্তু আপনি সেই লিস্ট ডাউনলোড করে সেখানে নাম পাচ্ছেন না। এর কারণটা কি হতে পারে, বা এরকম হতেও পারে। তো এরকম হতে পারে এই কারণে, দেখুন 2002 সালের লিস্ট, 2002 সালে কিন্তু এত বুথ কেন্দ্র ছিল না। বুথ কেন্দ্র কিন্তু অনেক ডিভাইড হয়েছে, বুথ কেন্দ্র ডিভাইড হয়েছে অনেক, এ বুথের লোক ও বুথে, ও বুথের লোক ও বুথে, অনেক ডিভাইড হয়েছে, এবং সেই বুথ কেন্দ্রের লোকও চেঞ্জ হয়েছে। যেমন ধরুন আপনার ছিল আগে, আপনার বুথ কেন্দ্রে ছিল পাশের পাড়ায়, কিন্তু এখন সেটা আপনার পাড়াতে চলে এসছে। কিন্তু আপনার পাড়ায় যে বুথ কেন্দ্রের নাম আছে, সেই কেন্দ্রের নাম ডাউনলোড করে কিন্তু আপনি সেখান থেকে সেই নাম দেখতে পাবেন। সুতরাং আপনার আশেপাশের, আপনি মনে করুন 2002 সালে আপনি কোন কেন্দ্রে ভোট দিতে যেতেন, বা আপনার পিতা বা আপনার গার্জেন বা আপনার এজ কোন বুথ কেন্দ্রে ভোট দিতে যেতেন, সেই বুথ কেন্দ্রের নামটা ধরে সার্চ করুন, সেই বুথ কেন্দ্রটাই ডাউনলোড করুন, তবেই আপনি সেই লিস্টে সেখানে তার নামটা খুঁজে পাবেন। আর এই কারণেই আপনি যে বুথ কেন্দ্রের ফাইনাল রোল ডাউনলোড করছেন, সেখানে তার নাম নাও থাকতে পারে। সেই জন্য বারবার বলছি, আপনি ভালো করে মনে করুন যে 2002 সালে কোন কেন্দ্রে ভোট দিতে যেতেন, যার নামটা খুঁজছেন সেই বুথ কেন্দ্রের নাম ধরেই আপনি সার্চ করবেন। তো এইভাবে আপনি আপনার লিস্টগুলো ডাউনলোড করে নিতে পারেন, এবং 2002 সালের ভোটার লিস্টটাকেই সামনে রেখেই ভোটার কার্ড ভেরিফিকেশন হবে, ওটাকেই ওই পেজটাই আপনার জেরক্স করে দিতে হবে। শুধুমাত্র 2003 সালের ভোটার লিস্ট আপনার দিতে পারবেন যাদের বুথ কেন্দ্রের অর্থাৎ বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অলরেডি হারিয়ে ফেলেছে। সেই 4টে বুথ কেন্দ্রে ভোটার বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট যেটা আছে, সেইগুলো কিন্তু আপনি 2003 সালের ভোটার লিস্ট বা খসড়া তালিকা প্রকাশ করা হবে, এবং সেইটা দেখেই আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারেন। বাকি সমস্ত জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথের লোক কিন্তু 2002 সালের ভোটার লিস্টটাকেই সামনে রেখে ভেরিফিকেশন করবেন। তো আজ
এই ছোট্ট একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।